বুঝবো কিয়ামত আসবে? কয় কিছু আলামত বলে দেন। এবার আল্লাহ আলামত বলা শুরু করেছে। দেখেন না, একটু আগে বলেছিলাম মসনু দেখে সানেকে বুঝতে পারা, মসনু দেখে কি বুঝতে পারা। সুতরাং ইয়াফআলু ফিলে মুজারে না মাজি? ইয়াফআলু ফিলে মাজি না মুজারে? কেমনে বুঝলেন? আলামতে মুজারে। তাহলে বোঝা গেল আলামতে মুজারে দেখা বোঝা যায় এটা মাঝি, এটা মুজারে, এটা আমর। সুতরাং ভাইয়া আলামত দেখে চিনা যায়। আল্লাহ বললেন শোন, অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, কিয়ামত কবে হবে? সিংহায় ফুঁক দিলে কি হবে? ফুতিহাতিস সামাউ, আসমানগুলাকে খুলে দেওয়া হবে। ফাকানাত আবওয়াবা আই কানাতিস সামাউ আবওয়াবা, আসমানগুলা সব দরজা 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 দরজায় পরিণত হবে। এইবার চলেন মাহজুবকে মস্কুর করে দেয়। ফাকানাতিস সামাউ কাল আবওয়াবি, ফাকানাতিস সামাউ কাল আবওয়াবি। সুতরাং আসমানগুলো হয়ে যাবে দরজার মতো। কিসের মধ্যে রে বাবা? দরজা দিয়ে মানুষ বের হতে পারে, দ্রুত বের হতে পারে, জানলা দিয়ে বের হতে পারে না, সানসিট দিয়ে বের হতে পারে না, ছোট ছিদ্র দ্বারা বের হতে পারে না। আল্লাহ বলছেন শুন রে, আসমান সব দরজা দরজা বানিয়ে দিবে। অর্থাৎ আসমানে যে ফেরেশতা কুল ছিল সমস্ত ফেরেশতারা সব নেমে আসবে আর জানকে কবজা করতে থাকবে সমস্ত প্রাণীর। সুতরাং ফাকানাতিস সামাউ আবওয়াবা, সেই দিন আসমান সমূহ সবগুলার দরজাকে খুলে দেওয়া হবে। কি করে দেওয়া হবে? সেই দিন আসমান সমূহের দরজা ফতিয়াত আয় তাশাক্কাকাতিস সামাউ মিন কুল্লি জানিবিন হাত্তা কানা ফিহা সুদুগুন ওয়া ফুতুহুন কাল আবওয়াবি ফিল জিদরানি মিন হাওলি যালিকাল ইয়াউমি কা কাউলিহি তাআলা ইযাস সামাউ শাক্কাত। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ইযাস সামাউ শাক্কাত, যখন আসমান ফেটে যাবে। আয় উববিরা বিল মাদি ওয়া ফুতিহাত লিতাহকিকিল উকুই ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। এবার বালাগাতের মানা বলছে ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, দরজাসমূহ সেই দিন খুলে দেওয়া হবে না খোলা দেওয়া হয়েছে? অথচ এটা তো হবে মুস্তাকবিলের মধ্যে, কিন্তু মাঝি শব্দ বলেছে, বোঝে নাই? তাহলে মাঝি কি শব্দ বোঝায়? যে উকু হয়ে গেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ সেই দিন দরজা খুলেই গিয়েছে, আপনি চিন্তা করেন না। সেই দিন আসমানের দরজা সব খুলেই গিয়েছে না খুলে দিবে? সেই দিন দরজা খুলেই যাবে। তর্জমা আলাদা করে খেয়াল করেন। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, সেই দিন আসমানের দরজা খুলে যাবে না খুলেই গিয়েছে? সেই দিন আসমানের দরজা খুলে গিয়েছে। ফাকানাত আবওয়াবা, সেই দিন সেই দিন আসমানগুলো দরজা হয়েই গিয়েছে। হয়ে যাবে না হয়ে গিয়েছে? সেই দিন নিশ্চিতভাবে দরজা খুলে গিয়েছে। আর কি হইব গো বলেন দেখি? অসুইরাতিল জিবাল ফাকানাত সারাবা, অসুইরাতিস সারা ইয়াসিরু সাওরাত, মানে চালায়া দেওয়া। আল জাবালুল জামা জিবালুন, আর সেই দিন পর্বতমালাগুলা কানাত সারাবা, সারাবুন আমি বুঝাইছিলাম মরিচিকা। কি চিকা? দূর থেকে মনে হয় পানি পিপাসার্ত ব্যক্তি তার দিকে যেতে থাকে আর ধ্বংসের দিকে যেতে থাকে। কানাত সারাবা, দূর থেকে দেখলে কাসসারাবি ফাকানাতিল জিবালু কাসসারাবি, আর মরিচিকাগুলো আবার পর্বতমালা দেখলে আপনাকে মরিচিকার মতো দেখতে মনে হবে। আপনি সেদিকে যাবেন, যায় দেখবেন এখন এত বড় পাহাড় দেখছিলাম, সেই পাহাড় কই? পাহাড় দিয়ে নদী হয়ে গেল। সামনে যায় একদম নদী না, বালুকণা হয়ে গেছে। বালুকণা না, গুড়া বাগুলচড়া হয়েছে। সুতরাং আপনি আশ্রয়ের জায়গা কোথায় কি বানাইছিলেন? পাহাড়কে বানিয়েছিলেন। বর্ষা হলে আমি পাহাড়ের উপরে উঠে যাব, ঝড় বৃষ্টি আসলে ব্যাংকারের ভিতরে ঢুকে যাব। আমার আল্লাহ বলেন কান সফসফা, কান সফসফা, এগুলা সবগুলাকে ওয়াতাকুনুল জিবালু কালিহনিল মানফুস, ওয়াতাকুনুল জিবালু কালিহনিল মানফুস। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরে শুন রে, এই পাহাড়গুলাকে আমি পেশা ধুলা কুরার মতো, আকাশ তুলার মতো আকাশে উড়াইতে থাকবো। তারাল জিবালা তাহসাবুহা জামিদা ওয়া হিয়া তামুররু মাররাস সাহাম, তুমি দেখতে পাবা পর্বতমালাগুলা এগুলা মনে হয় যেন স্থির আছে, কিন্তু না, এগুলা একেবারে মাররাস সাহাবি, মেঘমালা যেমনি দৌড়াইতে থাকে ওইভাবে দাঁড়িয়ে থাকবে। ইয়াসআলুনাকা আনিল জিবালি, তারা পাহাড় সম্পর্কে আপনি জিজ্ঞাসা করবে। ফাকুল ইয়ানসিফুহা রব্বি নাসফা, আপনি বলে দিন পাহাড়গুলা সবগুলা চলতে চলতে মিসমার হয়ে যাবে। ফায়াযারুহা কান সফসফা, এরপর এটাকে একদম সমতল ভূমি এখান থেকে নিয়ে একেবারে বাংলাদেশের শেষ মাথা পর্যন্ত, বাংলাদেশের শেষ মাথা থেকে মাসরিক থেকে মাগরিব পর্যন্ত সব কিছু একটা হলের মতো হয়ে যাবে। কান সফসফা ওয়ালা তারা ফিহা আওয়াজা ওয়ালা আমতা, সেখানে কোনো বেকাও দেখবা না, টিলাও দেখবা না। যেই দিন আমি পর্বতমালাগুলাকে আমি তাফসীর কোরআন করছি, বুঝে রাখো, যেই দিন আমি আরে বাবা পাহাড়গুলাকে চালিয়ে দিব, সেই দিন তুমি জমিনকে একদম খোলা দেখবা। সেই দিন কোনো আড়াল নাই, ওই পাহাড়ের পিছনে শত্রু আছে না, এরকম থাকবে না। ওই পাশে আদমের অন্য সন্তানরা বসে আছে না, অন্য সন্তান বলতে কিছু নাই। পুরাটা একটা ময়দান হয়ে যাবে, হাসরের ময়দান। সমস্ত মানুষ ওই ময়দানের মধ্যে একসাথে জমা
জমা হয়ে পড়বে। সেইটা হবে কিয়ামতের একটি দৃশ্য। অসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, আর পর্বতমালাগুলা সবগুলা মরীচিকার মতো হয়ে যাবে। কিসের মতো? কিসের মতো? অসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা আই নুসিফাতিল জিবালু কুত্তিয়াত মিন আমাকিনিহা অফুতিহাত লিতাহাক্কুকি রুয়াত তাসইয়াত হাত্তা আসবাহা ইউখাইয়ালু ইলান নাযিরি আন্নাহা শাইউন ওয়া লাইসা বিশাইইন। অর্থাৎ সেই দিন পর্বতমালাগুলোকে দেখে মনে হবে আরে এটা তো কিছু ছিল, কিন্তু সেই দিন মনে করবে না কিছুই নাই। কাসসারাবি ইয়াজুন্নুহু রাঈ মাআন ওয়া লাইসা বিমাইন, দেখনেওয়ালা পানি ধারণা করে এখানে যায় দেখে পানি নাই, তাইলে মনে করবে এমন, কিন্তু বাস্তব তা হবে না। ক্বালাল কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি, তাফসীরে কুরতুবী, বিশাল বড় তাফসীর, 26 খণ্ড প্রায়। সূরাতুল জিবাল বাদা নাসফিহা হাবাআম বাসা লিআইনিন নাযিরি, দর্শকের দৃষ্টিতে তার কাছে হবে যেন পেশা তুলার মতো উড়ে যাচ্ছে। কাসসারাবিল্লাযী ইয়াজুন্নুহু মাইয়ারাহু মান, ওই পরিচিকার মতো যে ধারণাকে দেখনেওয়ালা ধারণা করে যে এটা পানি, অফাফিল হাকিকতে হাবা, অথচ সেটা একটা ধুলিকণা ছাড়া আর কিছুই নাই। এবারে সেই কিয়ামতের ময়দানটা এমন একটা ভয়াবহ হবে। এইবার প্রশ্ন শুরু হোক, কিয়ামতের ময়দান তো বুঝলাম, এই ডেটের মধ্যে হবে, তারিখ তো জানা গেল না, আলামত জানা গেল। এক মাইয়া জিজ্ঞাসা করেছে, দাদি আমার বাচ্চা হবে কবে? দাদি বলছে, তোমার যখন বাচ্চা হবে আমাকে বলতে হবে না, তুমি চিল্লাইয়া 3 গ্রামের মানুষকে একসাথে জমা করে লাগবে না। ডেট বলেছেন, আলামত আলামত বলে দিয়েছে। সুতরাং অনেক কিছু আলামত দ্বারা বোঝা যায়। কি দ্বারা বোঝা যায়? কয় দাদা আমি ভালো গেছি কিনা কেমনে বুঝবো? কয় বোঝা যাইব না, কয়দিন পরে দেখা যায় লঙ্গি লইয়া সকালে দৌড়াদৌড়ি করতেছে। কি দিয়ে বলেছে? ডেট বলেছে না আলামত? এবার মোষ উঠেছে, দাঁড়িয়ে উঠেছে, আবার কয় যে এই যে তুমি পোলা বালেক হয়েছ, আরে বুঝে নাই গেছো। সুতরাং ভাইয়া আলামত দ্বারা অনেক কিছু বোঝা যায়। রাস্তার মধ্যে লাল লাইট জ্বলে গিয়েছে, চৌরাস্তার মধ্যে, কি বোঝা যায়? গাড়ি চালাই দিব না বন্ধ? কথা কয় না তো। আবার দেখা যায় সবুজ লাইট চলে গিয়েছে, এবার কি বোঝা যায়? গাড়ি থেমে থাকবে না চলবে? থেমায় রাখছে, তারপর লাইট জ্বলছে কে, পিছন তো আরেক গাড়ি ঠাস করে মারছে। কয়েকবার না কেন? কয় মারমু না তো কি করবো, তোমার চোখ নাই, তুমি চলাও না কেন, সামনে যাও, আমগো রাস্তা ক্লিয়ার করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তোমাদেরকে নিদর্শন দিয়ে দিল। অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমানগুলোকে খুলেই যাবে। আসমান সেই দিন কি হয়ে যাবে? সেই দিন আসমান সমূহ খুলেই যাবে, আর সেগুলা দরজা দরজা হয়ে যাবে। দরজা হবে না কালবাবি, কালবাবি। দরজা বেশি হলে ফেরেশতারা জোরে জোরে তাড়াতাড়ি নামতে পারবে। আরে ভাই, তুরকান মুসালিকান লিনুজুলিল মালাইকাতি, এই যে মাহজুবকে হযফ জিকির করলাম, এই যে তাফসীরটা করলাম, খেয়াল করেন নাই? আই কানাত আবওয়াবা আই তুরকান ওয়া মাসালিকা লিনুজুলিল মালাইকাতি, ফেরেশতা অবতরণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দরজা খুলে দিবেন, অনেক রাস্তা বানিয়ে দিবেন। তুরকান ওয়া মাসালিকান লিনুজুলিল মালাইকাতি ওয়া সুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, আর সেই দিন পর্বতমালাকে চালিয়ে দেওয়া হবে। ফাকানাত সারাবা, সুতরাং এই পর্বতমালাগুলা এত ছোট মনে হবে, এত ছোট মনে হবে, মনে হয় যেন মরীচিকার করা হয়ে পড়েছে। আবার এই দিন ওই দিন কয় দলে বিভক্ত হবে? ওগো আল্লাহ গো, কয় দল থাকবে? কয় 2 দল থাকবে। এক দল জান্নাতি থাকবে, এক দল জাহান্নামী থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং আগে জাহান্নামীদেরকে আনছে এই আয়াতের মধ্যে, আবার জান্নাতীদেরকে পরে আনছে। অন্য জায়গার মধ্যে আবার মুত্তাকিনকে আগে আনছে, আবার ফুজ্জারদেরকে পরে আনছে। এটা আল্লাহর ইচ্ছা। কোরআন তাজাদকে স্বীকার করে। তাজাদ 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 মানে কি? বিপরীত। যেখানে জান্নাতের কথা বলবে সেখানে জাহান্নামের কথা বলে, যেখানে ঈমানের কথা বলে সেখানে কুফরের কথা বলে, যেখানে জুহুক বলে, জেহাক বলে, সেখানে আবার বকাও বলে। এটা কোরআনের একটা সৌন্দর্য, ভাষারও সৌন্দর্য। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, রাসাদা ইয়ারসিদু মানে ওত পেতে পেতে থাকা। দেখবেন আর্মিরা ওত পেতে বসে আছে, শত্রু বাহিনীকে আসলে মারবে, উপর দিয়ে সামনে দিয়ে বস্তা লাগায় রাখছে যাতে ওই বাহিনী না মারতে পারে, আবার তাকে দেখাও না যায়। পাহাড়ি জায়গার মধ্যে শত্রু, পাহাড় জায়গার মধ্যে এরকম বাহিনী চুপ করে বসে রয়েছে, ট্যাং এরকম ফিট করে চুপ করে বসে রয়েছে। শত্রু আইলেই ঠুস করে মেরে দিবে, পজিশন নিতে আর সময় ছাড়বে না। মিরসাদ বলা হয় পজিশন নেওয়ার জায়গাকে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইন্নার ইসম হলো জাহান্নামা, কানাত মিরসাদা হলো ইসম খবর মিলা, কানাতের জমির হলো হিয়া। জাহান্নাম মুয়ান্নাস বোঝা গেল। কেমনে বোঝা গেল? কেমনে বোঝা গেল? পড়িয়া পড়িয়া বোঝা গেল। কানাত মিরসাদা, মিরসাদুন ইসম জরফ যদি হয় তাহলে উট পাতার জায়গা হবে, আর মিরসাদ মানে হলো উট পাতার জায়গা। তাহলে এবার তরজমা বলেন, প্রতীক্ষায় থাকা। আর তার মিরসাদের মানা যদি মিমে মাজদারিয়া হইয়া, মিমে মাজদারিয়া না হইয়া এটা যদি ইসমে ফাইল বানানো হয়, আই রাসিদান, ইন্না জাহান্নামা কানাত রাসিদাতান, জাহান্নাম হবে কিরে বাবা উট পাতে ওনালা, জাহান্নাম নিজে উট পেতে থাকবেন। এবার তাফসীর বিরাওয়া করছে, শুনুন রে বাবা, কিয়ামতের ময়দানে পুলসিরাতের উপর দিয়া সকল মুমিন কাফের সকলেই যেতে হবে। সেই দিন জাহান্নাম সেই পুলসিরাতের মধ্যে, মুসলিম শরীফের রওয়ায়াত রয়েছে, কখনো এরকম বর্ষি থাকবে, কখনো একটা থাকবে, কখনো এমন থাকবে, কখনো আবার বেশি থাকবে, কখনো বড় থাকবে, কখনো ছোট থাকবে। এটার উপরে যখন নেকি বান্দা উঠতে থাকবে, নেককার যারা আছে বিদ্যুতের মতো বাড়ি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর যারা বদকার
চমৎকার আছে তাদেরকে এইভাবে ধরা নিচে জাহান্নামের মধ্যে ফালায় দিবে, জাহান্নামের লেলিহান উগাইতে থাকবে, ঝড় ধর 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 করে চিৎকার করতে থাকবে। আর সেই দিন জাহান্নামে ডরের ছুটে পুড়ে দেবো গা। আবার সেই ফুলসিরাতটা এত সূক্ষ্ম হবে সেটা চোখে এমনটা দেখা যাবে না। যে জাহান্নামী আছে ও তো কইবা আমার তো নিচে ফরন ছাড়া আর কোনো উপায় নাই। আর জান্নাতি কইব কত মজার পুল দিয়ে দিছে সুবহানাল্লাহ, এই পুল দিয়ে যাইতেও কি লাগে, মজা লাগে। আপনারা দেখেছেন না গ্রামের মানুষ সাঁকুর উপর দা পার হইতে কি পায়, মজা পায়। আবার সাঁকু নাই, এখন কৃত্রিম সাঁকু বানাইছে 6 তলার উপরে, সাঁকুর মধ্যে বয়ে বয়ে গল্প করবে সুবহানাল্লাহ। সুতরাং জান্নাতি তো মজাই মজা করবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম নিজে ওত পেতে থাকবে অথবা ওত পাতার জায়গার মধ্যে হবে। আবারও বলছে ইন্না জাহান্নামা কানাত মাআবা। এইবার কানাতের দ্বিতীয় খবর হলো মাআবা। আবাইয়া আউবু মানে হলো ঠিকানা বানানো। কি বানানো? ঠিকানা বানানো। ইন্না জাহান্নামা কানাত মাআবা, জাহান্নাম হবে ঠিকানা। তাহলে এক মুফতাদার দুইটা খবর হলো। আবার দিলেন ইন্না জাহান্নামা কানা মিরসাদা, জাহান্নাম হবে উৎপাতওয়ালা অথবা জাহান্নাম হবে উৎপাতার জায়গার মধ্যে। ইন্না জাহান্নামা কানা মাআবা, জাহান্নাম হবে ঠিকানা। এবার তার মোতালেক লিত্তাগিনা, কি রে বাবা? লিত্তাগিনা, জাহান্নাম কাদের জন্য ঠিকানা হবে, কাদের জন্য উৎপত্তি থাকবে, কাদের জন্য? তাগিনদের জন্য। তাগায়াত কি মানে হলো সীমালঙ্ঘন করা, কি করা? সুতরাং সীমালঙ্ঘন যারা করেছে, কি সীমালঙ্ঘন করেছে? আল্লাহ সীমা বেঁধে দিয়েছিল। এই বেটা মস্তু দেখে সানের খুঁজা বাড়ি করে আলো, এই যে নবীরে দেখে বিশ্বাস করে আলো, এরে বাবা আল্লাহর ওলিদেরকে দেখে বিশ্বাস করে আলো। একই না বিশ্বাস করবো না, মানি না, মানবো না, মনে যা চাই তাই করবো। আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দেবো। আমার আল্লাহ বলে না, এরকম না, আমি সীমানা ঠিক করে দিয়েছি। তুই কারে দিবি আমি বলে দিয়েছি, তুই তোর জামাইরে দিবি, আর কোনো দিবি না। তুই দুনিয়ার সব মানুষের জামাই বানায় দিয়েছে। সুতরাং শত্রু মাসরা কুকুর ছাড়া তুই আর কিছুই হইতে পারস নাই। এই জাহান্নামটা, জাহান্নামের কি হবে বাবা? জাহান্নামটা ওত পেতে থাকবে অথবা জাহান্নামটা ঠিকানা হবে লিত্তাগিনা, সীমালঙ্ঘনকারীদের জন্য। এবার লাবিসিনা ফিহা আহকাবা, তরকিবে হাল ওয়াকে হয়েছে, ভালো করে দেখো। তাগিনা জমিন থেকে হাল ওয়াকে হয়েছে, লাবিসিনার মাফউল হয়েছে আহকাবা, ফিহা তার সাথে মুতাল্লিক হয়েছে। এবার লাবিসিনা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এই পুরাটা জুমলা আবার আহকাবের সিফাত হয়েছে। পাইছো ভাই? আচ্ছা চলো ভাই, অথবা হালও হতে পারে। এটা হলো লাবিসিনা জমির থেকে হাল হতে পারে, এটা একটা তফসির। এবার ইখতিলাফে তফসিরের কারণে, তরকিবের কারণে অর্থ পরিবর্তন হবে, এইটাও একটা তফসির। এটা মুহাক্কিকদের তফসির। কার তফসির? নারায়ণের মতো কোনো বাপের বেটার ক্ষমতা নাই, আল্লাহ পাকের কালাম সুবহানাল্লাহ। লিত্তাগিনা, জাহান্নামটা হবে ওত পেতে রয়েছে অথবা জাহান্নাম ঠিকানা হবে সীমালঙ্ঘনকারীর জন্য, যে অবস্থার মধ্যে জাহান্নামে অবস্থান করবে। ফিহা, ওই জাহান্নামের মধ্যে আহকাবা, হুকমুনে জমা আহকাবুন, হুকমুনে জমা আহকাবুন, আহকাবুন মানে শতাব্দীর পর শতাব্দী। লা নিহায়াতা লাহু, শুনছো ভাইয়া? লাবিসিনা ফিহা আহকাবা, তারা সেখানে যোগ ধরে সেখানে অবস্থান করতে থাকবে, তার আর কোনো শেষ হবে না। আয় মা কিসিনা ফিন্নারি দুহুরান মুতাতাবিয়াতান লা নিহায়াতা লাহু, সেখানে তারা এত যোগ থাকবে সেখানে আর কোনো সময় শেষ হবে না। এটা জাহান্নামের ব্যাপারে বলেছে। ক্বালাল কুরতুবী, এই যে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা কিসিনা ফিন্নারি মা দামাতিল আহকাবু আয় দুহুরু ওয়া হিয়া লা তানকাতিউ। আল্লামা কুরতুবী বলেন জাহান্নামে থাকবে যতদিন পর্যন্ত শতাব্দী থাকবে। কুল্লামা যা হাকবুন আহকাব বলা হয় যখন এক শতাব্দী যায়, এরপর আরেক শতাব্দী আসে। লিআন্নাল আহকাবা আল আখিরাতু লা নিহায়াতা লাহু, কারণ পরকালের যে কি বড়কালের যে আহকাব হবে তার কোনো শেষ সীমা থাকবে না। ক্বালা রবি ওয়া কাতাদা হাদিল আহকাবু লা ইনকাতা আলাহা ওয়ালা ইনকাতা। এবার মুফাসসিরে কুরআন কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি, আবার রবি রাহমাতুল্লাহি আলাইহি বড় মাপের মুফাসসির, আকওয়াল মুফাসসিরিন বলছি যে এই আহকাব লা ইনকাতা আলাহু, এটা কোনো সময় কাজা ইয়াক্তি মানে কাটেও না, ওয়ালা ইনকাতা, আবার সেটা কোনো সময় কি হয় না, বিচ্ছিন্ন হয় না। এক শতাব্দী পার হওয়ার সাথে সাথে আরেক শতাব্দী আসবে, এক শতাব্দীর পরে আরেক শতাব্দী আসবে, এটা চলতেই থাকবে। লা ইয়াযুকুনা ফিহা, কোথায় গেল? লিত্তাগিনা লাবিসিনা ফিহা আহকাবা, এই অপরাধীরা তারা সেখানে অবস্থান করবে, সেখানে আহকাবা শতাব্দীর পর শতাব্দী করবে। লাবিসিনা জমির থেকে লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা সাকা, ভালো করে ধরো, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা। মুস্তাসনা মুবারক, মুস্তাসনা কি? এবার মুস্তাসনা মুবারক চিনার আলামত কয়টি? 3টি। জোরে কয়টি? 1 নম্বর তাফসীর ধরো, লা ইয়াযুকুনা যাকা ইয়াযুকু আস্বাদন করা, লা ইয়াযুকুনা ফিহা, এই পাপিষ্ঠরা জালেমরা তাগিনরা সেখানে
আস্বাদন করবে না, বারদান ওয়ালা শারাবা, কিরে 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 না কেন, বারদান ওয়ালা শারাবা, সেখানে তারা পানীয় আস্বাদন করবে না এবং ফুটন্ত পানীয় তারা আস্বাদন করবে না, ওয়ালা শারাবা ইল্লা হামিম ওয়া গাসসাক, হামিমুন মানে ফুটন্ত পানি, সেই দিন তারা ফুটন্ত পানি অবস্থান করবে, গাসসাকুন গাসকুন থেকে হলো পুষ তারা অবস্থান করবে, গাসকুন কিসে জমারে বাবা, এখানে পুষ তারা আস্বাদন করবে। আল্লাহু আকবার। সুতরাং মেরে ভাই, ইল্লা হামিমান ইল্লা মান হাররান বালিগাল গায়াতি ফিল হারারাতি ওয়া গাসসাকানা সাদিদান ইয়াসিলু মিন জুলুদি আহলিন নারি, জাহান্নামীদের শরীর থেকে যে পুষ আর এগুলা বের হবে এগুলা পান করতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইল্লা হামিমা ওয়া গাসসাক, তবে তারা জলফুলন্ত গরম পানি করবে, ওয়া গাসসাক জাহান্নামীদের পুষ পান করবে। এবার বলো তো কি পানি পান করবে, চিৎকার করতে থাকবে সারের মতো, পানির পিপাসা, 500 বছর পার হয়ে যাব, পানি পাইব না, কলজা ফেটে যাবে। সেই দিন তার সামনে পানি না ওই যে জবজবের পানি, ওই যে আবে হায়াতের পানি শুনছ, নাকি পুকুরের পানি, না হাউজের পানি, নাকি পানি বাথরুম খরচ করার পানি, না পেশাবি, দেখার হুঁশ থাকবো, যা পাইবো তাই খাইয়ে ফেলাইবো। যখন পানিটা সামনে নিব তার চেহারাটা মুসওয়া সিদ্ধ হয়ে যাবে, অন্য আসবো আয়াতে এই ঠোঁটটা মাথায় উঠে যাবো, আর এই ঠোঁটটা নাবির নিচে এসে বলবে। আল্লাহু আকবার। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাক, সেখানে তারা কোনো কিছু পান করতে পারবে না, তবে ফুটন্ত পানি এবং পুষ ছাড়া আর কোনো কিছুই পাস করতে পারবে না। জাযাআও ওয়াফাকা, এই জাযাআও ওয়াফাকা মাফউলে মাতলুক হয়েছে, ফেল হযফ করে দিয়েছে। আই জাযাইনা জাযাআও ওয়াফাকা কামেলা, ওয়াফাকুল মানে কি, এই যে ওয়াফাকুল মাদারিসুল আরবিয়া পড়ছো না, আই কামেলা, এর থেকে ওয়াফাকা ইয়াফিকু মুওয়াফিক হওয়া, ইত্তাফাকা ইত্তাফিকু মুত্তাফিক হওয়া, বুঝে নাই কিছু, এই যে সরব পড়াইলাম। ওয়াফাকা আই কামেলা, আমি সেই দিন তোমাদেরকে কামেল কামেল জাযা দিব। অর্ধেক জাযা না কামেল, কথা কয় না তো, অর্ধেক না কামেল, এবার অর্ধেক না কামেল, এই জাযা সে জাহান্নামে কেন গেল, এবার ইল্লত, এই যে আরেকটা মুনাসেবাত এখান থেকে শুনছো। আল্লাহু আকবার। এবার ইল্লত বয়ান করতেছে কেন জাহান্নামে দিয়েছে, কারণ যদি বর্ণনা না করে, কোনো আসামিকে যদি শাস্তি দেয় আর শাস্তির কারণ বর্ণনা না করে, তাইলে তার মনের মধ্যে সবসময় দুঃখ, মারছে বালিছে, কিন্তু কেন মারছে, কথা কয় না তো। এখন এমন একটা কারণে মারছে যেটা মারার দরকার নাই বা মারার মতো উপযুক্ত না, তাহলে তার মনে শান্তি না অশান্তি। আর যদি যৌক্তিক কারণে মারে, কয় যাক মারছে বালিছে, অপরাধ করছে দেখি তো মারছে, তাহলে যদি কারণটা বলে দেয় তাহলে মায়ের খাইলেও কি লাগে, শান্তি লাগে। আর যদি কারণ না জানে তাহলে অস্থিরতা কমে না বাড়ে। এই জন্য ডাক্তারে কইছে আপনার পেটটা কাটতে হইব। কি আবার পেটটা কাটতে হইব? হ্যাঁ আপনার পেটটা কাটতে হইব। কি হচ্ছে স্যার, কন যাইব না কইলে আর কাটবো না। এই যে আর যদি আপনার পেটের ভিতরে পাথর হয়েছে, আপনার পেটের ভিতরে ক্যান্সার হয়েছে, কাটটা না ফেলাইলে পুরা আপনার ফুইরাইটে কাটলে মরি যাবেন গা। কয় স্যার তাড়াতাড়ি কাটেন, স্যার তাড়াতাড়ি কাটেন। কয় টাকা দেওয়ান লাগবো, কন্ট্যাক্ট করেন তাড়াতাড়ি। কি টেস্ট লাগবো স্যার, টেস্ট করেন, টেস্টের উপর টেস্ট করেন, ওই আমার পেটটা কেটে দেন। কেন? কারণটা জানলে মানুষের শরীরে কি আসে, আল্লাহ কারণটা বলে দিছে। এবার চলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। তারা কি বিশ্বাস করতো না, তাহলে হিসাব মাফুলে বি হয়েছে, তো এই কারণে তাদের এই শাস্তি হবে। কেননা তারা লা ইয়ারজুনা হিসাবা, তারা হিসাবকে বিশ্বাস করতো না। শুধু বিশ্বাসই করতো না, উল্টাটা ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, মাফুলে মতলব কি তাকিদ পাইছেন নি, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, এবং তারা আমার আয়াত সমূহকে, নিদর্শন সমূহকে তাকযীব করতো। কি করতো? এই যে দেখো না, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি পাথর থেকে উটনি বাইর করে সামনে আইনা দেখাইছে 10 মাস, কয় জাদুঘর। কি ঘর? জাদুঘর মানে তারপরে বিশ্বাস করছে না তাকযীব করেছে? বলে না মিন আয়াতিল্লাহ, লা লাইসা মিন আয়াতিল্লাহি ওয়াল হাযা মিনাস সিহরি সাহারতা আলাইনা ওয়া সাহারতা আহলাল আরদি। পুরো জমিনবাসীর উপর তুমি জাদু করেছো। আনলে সান্ডা নিলে বুঝলাম, আমরা মক্কার মানুষের দেখতাছি গুয়া দেখতাছি, তুমি একে দেখা যায় যে সারা পৃথিবীর মানুষের ভিতরে কি দেওয়া গেছো, বেলকি দিয়ে দিছো, তাইলে তুমি সাহিরুন আলামিয়ুন। সাহিরুন, আরে শুধু আলামিন না, তুমি যদি দেখার আকাশও কি করতে পারো, জাদু করতে পারো। তাহলে এর নাম তাকযীব না তাকযীব?
কাযযাবু কিযাবা বিআয়াতিনা, আমার আয়াত সমূহকে তোমরা অস্বীকার করেছো। তো অস্বীকার করলে কি হয়েছে? কই কিছুই তো হয় নাই। কিছু হয় নাই না বাবা, না 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 না। মা আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউনা, তুমি কি ধারণা করেছো এমনি নাচবা আর গাইবা, খাওয়া দাওয়া ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো। আবার তুমি বলবা দুনিয়াটা মস্ত বড়, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। বুঝেন? না বাবা, এই জন্য না, তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি পরীক্ষা নেওয়ার জন্য, পরীক্ষায় পাস করার জন্য আমি তোমাকে পাঠাইছি। কদমে কদমে শ্বাসে শ্বাসে তোমার পরীক্ষা চলছে, ধাপে ধাপে নজরে নজরে তোমার পরীক্ষা চলছে। এক নজর দিয়েছো না ডাবল নজর দিয়েছো, নাকি লম্বা মুতাতাবিলা দিয়েছো? নজর দিয়ে আর নজরে উঠাও নাই, নাকি নজরে ফুজাত করেছো? আল্লাহু আকবার। সুতরাং রে ভাইয়া রে, কাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। ধরে নেবার তাফসীর শুরু হলো, তাফসীর নাহবিয়া। কুল্লা শাইইন ইস্তিগাল মা উজমিরা আমিলহু আলা শরীতাতি তাফসীর। ওই যে আহসাইনাহু আমল করার কারণে এখন কুল্লা শাইইনের মধ্যে আমল করতে পারলো না। দেখছেন নি? আই আহসাইনা কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। এবার কিতাবের মধ্যে তাও তরকিব করব। কিতাব মানে মকতুবা। কিতাব মানে কি? কথা কয় না তো? কিতাব মানে কি? মকতুবান। তাহলে এবার হাল হয়েছে। আর প্রত্যেক শাইকে আমি তাকে সংরক্ষণ করেছি। কোন অবস্থায়? লেখা অবস্থার মধ্যে সংরক্ষণ করেছি। এই যে একটা তফসির করে দিলাম, এই জালাইনুলাই তাই তো করে চাই মকতুবান। বেচছেন দেখছেন নি? আবার বলেছেন কিতাবান মানে ফিল কিতাবি। এবার মফুলে ফি বানায় ফেলাইলাম। কি বানাইছে? মফুলে ফি। এবার ধরেন তরজমা, কুল্লা শাইইন আহসাইনাহু ফিল কিতাবি। সব কিছু আমি সংরক্ষণ করেছি। কোন জায়গায়? কিতাবে। না লিখা না লিখিত? কয় আমি আপনার থেকে টাকা পাই। কয় কে কইছে টাকা পাও? পাইবো না আমি টাকা মিয়া, আমার খাতার মধ্যে সব কি আছে দেখান দিই আমারে। দেখাই দিছে। হ্যাঁ, এটা আপনি লিখে রাখছেন। কই যে নিচে সাইন আছে দেন। ওহো হ ভাই বুঝলা গেছি, মাফ করে দিন ভাই, বুঝলাইছি। একেবারে আনায় আনায় লিখে থুয়ে দিব। শুধু তাই না, জাররায় জাররা লিখে আইব। وأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية الله أكبر وكل شيء أحصيناه كتابا। আমি সব কিছুকে আমি কিতাবের মধ্যে মকতুবান লেখা অবস্থার মধ্যে হেফাজত করব, অথবা কিতাবের মধ্যে হেফাজত করব। সুবহানাল্লাহ। তাহলে মফুলে ফি করে দিলাম, মফুলে বিও করে দিলাম, আবার হালও করে দিলাম। ফাযুকু ফালান নাসিদাকুম ইল্লা আযাবা। সুতরাং যাকে যুগ আস্বাদন করা, ইল্লা মুস্তাসনাম মুফাররাক ধরেন। এবার ফাযুকুল ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, ইল্লারা ফালাই দিলাম, লানুরও ফালাই দিলাম। এবার বলেন দেখি, নাজিদু আযাবা, নাজিদুকুম আযাবা, তোমাদের শুধু আযাবই বাড়াবো। অর্থাৎ আমি তোমাদেরকে শুধু আযাব আর আযাবই দিবা, আর কিছু পাইবা না। আযাব এমন ভাবেই বাড়তে থাকবে রে বাবা, আযাব বাড়তেই থাকবে। এক শতাব্দী যাবে, আবার আরেক শতাব্দী থাকবে, বিভিন্ন রকমের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেই থাকবে। তাহলে জাহান্নামে কি এক নম্বর এক রকমের আযাব, নাকি বহু রকমের আযাব আছে? বলো, একরকম না বহু রকম? আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু কোরআনে কারীমের মধ্যে বলেছেন। এবার তাফসীর বিল কোরআন করে দিচ্ছি ধরে বাবা। কি বলছে? ফালইয়াযুকু শিকলুহু। কি লাগছে? ফালইয়াযুকু ওয়া গাসসাকুন ওয়া আখারু মিন শাকলিহি আজওয়াজ। জোরে, ওয়া গাসসাকুন ওয়া আখারু মিন শাকলিহি আজওয়াজ। বড় ফালইয়াযুকু হামিমান ওয়া গাসসাক ওয়া আখারু মিন শাকলিহি আজওয়াজ। ঠিক করো না, এটা ঠিক করো। পারো না কেউ? ফালইয়াযুকু কোন শিবি আছে না? মিন শাকলিহি আজওয়াজ তো অবশ্যই আছে। ওয়া আখারু মিন শাকলিহি আজওয়াজ, হ্যাঁ এই তো, মাশাআল্লাহ, শাবাশ, মাশাআল্লাহ। হাযা ফালইয়াযুকুহু হামিমুন ওয়া গাসসাক ওয়া আখারু মিন শাকলিহি আজওয়াজ। কোথায় আছে বাবা? বল। 23 নম্বর পারা, 23 নম্বর পারা। সূরা কি? ভালো করে কও, লিখতেছি তো আমি। সূরা সদ, 23 নম্বর পারা, পৃষ্ঠা নম্বর কত? হ্যাঁ, পৃষ্ঠা নম্বর 57 কেমন হয়? সদের আয়াত নম্বর 57, 23 নম্বর পারা, আয়াত নম্বর 57, পৃষ্ঠা নম্বর বলো না। এরই না, মানে কোরআন শরীফের সাফা সিরিয়াল আছে না, 450। আল্লাহ তুমি আসান করে দাও।
আর আয়াত নম্বর কত বললা? 57, 5, 7, এই হয়ে গেল। চলো, হাযা ফালইয়াযুকুহু হামিমুন ওয়া হাযা হামিমুন ওয়া গাসসাকুন, কথা কয় না তো, হাযা হামিমুন ওয়া গাসসাকুন, এই তো হবে ফুটন্ত পানি, ওয়া গাসসাকুন ফুট, ফালইয়াযুকু, তোমরা এটাকে আস্বাদন করো, ওয়া আখারু মিন শাকলিহি আজওয়াজুন, আর এরকম আরো হাজার হাজার রঙের, শাকলিহি মানে কি একই ধরনের, কি আজওয়াজ, আজওয়াজ মানে কি আনওয়া, আজওয়াজ মানে কি আনওয়া। তাইলে তোমাদের এরকম শুধু এই আযাব না, আরো অন্য বহু বহু ধরনের আযাব আছে। কখনো সোজা করে পিটাইব, কখনো উল্টা করে পিটাইব, কখনো চিৎ করে পিটাইব, কখনো কাইত করে পিটাইব, শুনছেন নি এবার? কখনো টানা দিয়ে পিটাইব, কখনো সাইডে দিয়ে পিটাইব, পিটানের কোনো শেষ সীমা থাকবে না। আবার গরম পানি কখনো মাথায় ঢেলে দিব, আবার উল্টা করে মাথা পায়ের উপরে ঢেলে দিব, আবার গরম পানির মধ্যে কতক্ষণ চুবাইব, এইভাবে আবার কখনো ধোঁয়ার ভিতরে বন্দি করে থুয়ে দিব, আবার কখনো আগুনের ভিতরে বন্দি করে থুয়ে দিব। আল্লাহু আকবার। হাযা ফালইয়াযুকুহু হামিমুন ওয়া গাসসাক ওয়া আখারু মিন শাকলিহি আজওয়াজ। আল্লাহু আকবার। তাহলে ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, আরে বাবা ফালান নাযিদাকুম, আমি বাড়াবো না, তবে কি বাড়াবো? আযাব। তাহলে একবার তরজমা হলো আমি শুধু আযাবই বাড়াবো। কি বাড়াবো? কি বাড়াবো? আযাবই বাড়াবো। ফাযুকু, সুতরাং তোমরা এটাকে খাইতে থাকো, মজা করতে থাকো। খাইতে থাকো না মরতে থাকো? আরে খাইতে থাকো না মরতে থাকো? মরতে থাকো, চলতে থাকো। ফালাযুকু আই ফালইয়াযুকু আইয়ুমা শারুল কুফারি ফালানাযিদাকুম আলা ইস্তিগাসাতিকুম ইল্লা আযাবান ফাওকা আযাবিকুম। এই তোমাদের চিল্লাচিল্লি করবে, আল্লাহ গো আমাদেরকে হালকা করে দাও, কমপক্ষে সপ্তাহে একদিন, আমাদের মাসে একদিন আমাদেরকে আযাবটা বন্ধ করে দাও। আল্লাহ কব বন্ধ টন্ধ নাই, বন্ধ আছে না, কোনো বন্ধ নাই, ধারাবাহিকভাবে চলতেই থাকবে। এক প্রকার আযাব নাকি শাকলিহি আজওয়াজ, বুঝে নাই কেউ? শাকলিহি আজওয়াজ, কত রকমের ফিটা যে হবে বাবা। রিমান্ডে যখন নিয়ে যায়, সুবহানাল্লাহ রে বাবা, কত রকমের ফিটা দেয়। যে বেটায় রিমান্ডে গেছে সেই বেটায় বুঝে কত রকমের তাইল। ক্বালাল মুফাসসিরুন লাইসা ফিল কুরআনি আলা আহলিন নারি আয়াতান হিয়া আশাদ্দু মিন হাযিল আয়া, কয় কোরআনে কাফির উপরে এই চাইতে আর কোনো কঠিন আয়াত নাই। কুল্লামা ইস্তাগাসু বিনুই মিনাল আযাবি উগিসু বিআশাদ্দি মিনহা, যতবারই তারা আযাব থেকে প্রাণ পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ ততবারই আযাবকে আবার বাড়ায় দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলো রে, জাহান্নামীর কথা শেষ হয়ে গেল। এইবার চলো রে বাবা, জান্নাতীদের কেমন অবস্থা হবে। ইয়া আহলাল জান্নাতি, ইয়া আহলাল জান্নাতি, রেডি হও। ইয়া আহলাল জান্নাতি ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, ফাজা ইয়াফুজু ফাওজান মানে সফল হওয়া, ফাজা ইয়াফুজু সফল হওয়া, সাফল্য হওয়া। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, তার ইসম হলো মাফাজা, খবরে মুকদ্দম হলো লিল মুত্তাকিনা। এরে শুন রে বাবা, এবার ইসম মুসনাদ ইলাইহি তাকরার হয়েছে লজ্জতের জন্য। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, কামিয়াবি সফলতা একমাত্র কাদের জন্য রে বাবা? মুত্তাকিনদের জন্য। তোমরা জানো তাকদিম তাখিরের কারণে হসর পয়দা হয়, তাইলে সফলতা মাঝে মাঝে কাফেরদের জন্য, কথা কয় না তো, মাঝে মাঝে কাফেরদের জন্য না, পুরা সফলতাই কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। খাস লামুলিত তাখসিস, এই ভালো করে কবে আল্লাহমুদের ইন্নাল মাফাজা খাসাতুন লিল মুত্তাকিনা, সফলতা একমাত্র কাদের জন্য রে বাবা? মুত্তাকিনদের জন্য। আর কি কয়? হাদাইকা ওয়া আনাবা, শুধু সফলতা কইছেন, এটা তো মুজমাল সাহেবার তাফসীর করেন। এবার কয় হাদাইকা, হাদিকাতুন জমলা হাদাইকা, শুধু খালি খাইতে দিবে না, কয় যে শুনেন আমাকে ঘুরে লই আগে। হাদাইকা হাদিকাতুন জমা কি রে বাবা? হাদাইকা। ওয়া আনাবুন, কয় ঘুরতে গিয়া শুধু খালি কাঠবাদাম দেখলে কি হইব, পাতাবাহার ফুল দেখলে কি হইব রে বাবা? ফুল গাছ লাগবো, ফল গাছ লাগবো, সেই জন্য সবচেয়ে মজাদার খানা হলো জান্নাতের আঙ্গুর। সুবহানাল্লাহ। কি কি আঙ্গুর খাইতে হইলে কাটতে হয় না, ছুরি লাগে না, কিছুই লাগে না, গাছের মধ্যে থোকায় থোকায় ঝুলে থাকে। সুবহানাল্লাহ। আর টান দিলে ছিঁড়া যায় গাছ, পারতেও কোনো কাশি কুচি লাগে না, আবার খাইতে গেলেও দাঁত দাঁড়ান লাগে না, শুধু মুখের ভিতরে দিলেই টপ টপ করে রসে ভরে যায়। সুবহানাল্লাহ। আবার গলার মধ্যে আটকে না, নিজে নিজেই রস চরচর করে চলে যায়। আল্লাহ বলেন ওয়া আনাবা, রে বান্দা তোর জন্য আঙ্গুরকে রেখে দিছি। শুধু আঙ্গুর একা খামো ভালো লাগে না, কয় যে সমবয়স্কা তরুণীকে তোমাকে সাথে দিয়ে দিয়েছি। অকাওয়াইবা তরাবা, তরাবুন থেকে আতরাবা, অকাওয়াইবা সমবয়স্কা, সমবয়স্কা কি বলছে? উদ্ধন্ন স্তনের অধিকারী, নতুন মাত্র বালেগ হইয়া মাত্র পাহাড় পর্বত উঁচা হচ্ছে, এরকম তরুণীদেরকে তোমাদের সাথে কি করে দিব? সঙ্গী করে। ওই যে বলে সেম ইয়ার্স, ইয়ার্স। অকাওয়াইবা তরাবা, অকাওয়াইবা, অকাওয়াইবা তরাবা, অকাওয়াইবা সমবয়স্কা পূর্ণ যৌবনে তরুণী, যৌবনের তরুণী। কারণ আল্লাহু লাইসা মিন জানিবিন ওয়াহিদিন, আল্লাহু মিন জানিবাইনি।
আল্লাহু মিন জানিবাইনে ওয়া ইযা কানাত সাগীরাতান জিদ্দান লা ইয়ালাবু লা তালাবু। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দে ওয়া কাওয়াইবা আতরাবা, দুইজনেই তালে থাকবে, উত্তাল হয়ে পড়বে। সুবহানাল্লাহ। ওয়া কাসান দিহাকা ওয়া কাসান, এর বেটা দুনিয়ার এগুলো তো ফসা গান্দা, 2 দিন ব্রাশ না করলে মুখ পায়খানা হয়ে যায়, কাশি যাওয়া যায় না, চোখটা না ধুইলে সকালে কেতুর জমা যায় এতটি। আর যদি আল্লাহ মাফ করে ঠান্ডা লাগে তো নাক দিয়া বাসি বাঁচতেই থাকে, শুনছ? আর যদি কাণ্ড ফসা হয় তাহলে তো আর কোনো কথাই নাই। আবার 3 দিন গোসল না করলে আমাদের পুরুষদের শুলে এত দুর্গন্ধ হয় না, এদের যে দুর্গন্ধ হয়। সুতরাং আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু এই দুনিয়ার এই সমস্ত পচা গান্দা দিকে সব দূরাইতেছে। আর যখন আসল রাইব এই সময় হ্যাফিউজ, শুনছেন? ওয়াকামাইবা আতরাবা, সমবয়স্কা তরুণীদেরকে দেওয়া হবে। ওয়াকাসান দিহা কয় কামেলা, আর সেই দিন কিয়ামতের ময়দানে আপনার কাসুন মানে পেয়ালা, কাসুন মানে কি? আর কাসুন মানে কি? জরব বইলা মজরুব মুরাবিদে 2 জালাল মালা করে বালাগাত, জরব বইলা মজরুব পুরা যে কানায়াতান পড়েছিলেন। মাজাজ কয় প্রকার? মশহুর কয় প্রকার? 8 প্রকার। এই যে জরব বইলা মজরুব মুরাদ, আর কয় ভাই আমার 1 কাপ চা, এক কাপ দেন তো। তো হোটেলে বসে আপনি 1 কাপ চাইছেন, তো 1 কাপ মানে কি? আপনার কাপ খালি না কাপে দিব? নেন আপনি কাপটা খান। কাপ খান না চা খান? কথা কয় না তো। এই ভালো করে নিয়ে আসেন, 1 গ্লাস নিয়ে আসেন। তো 1 গ্লাস কি নিয়ে আইব? গ্লাস নিয়ে আইব, কি আনবো? তাইলে এখানে আপনিও তো দেখা যায় যে মাজাজি মানা তলাওয়াত বলেন, আপনি গ্লাস কইছেন না শরবত? সুবহানাল্লাহ। তো আপনিও তো বলিক দেখা যায়, মাশাআল্লাহ, ভালো হয়ে গেছেন গানা। ওয়াকাসান দিহাকা ওয়াকাসান দিহাকা, এবং পরিপূর্ণ পেয়ালা, পরিপূর্ণ শরাব থাকবে। ওয়াকাসান দিহাকা, আল্লাহু আকবার। পানপাত্র, পরিপূর্ণ পানপাত্র। দেহাকুন কামিলান, দেহাকুন মানে কি রে বাবা? কামিলান, পরিপূর্ণ আপনাকে শরাব দেওয়া হবে। আই মুমতালিআতান সাফিয়াতান, মুমতালিআতান কাসাদ মিন খামারিন, শরাব পুরা থাকবে, শরাব পুরা থাকবে। এই যে শুনেন, মজাদার একটা সুন্দর শরাব দিয়েছে পান করার জন্য, আর দিয়েছে গ্লাসের নিচতলা পর্যন্ত। এরপরে দিছে পরে প্রাণ দিছে পরে শেষ। কই কি মজা খাইলাম, এখনো তো মজা কোথায় লাগতো, ঠোঁটেই রয়ে গেছে গা, কোথায় যায় নাই, জিভ এখনো যায় নাই। কি দিলেন ভাই? ভুইরা দেন। কয় না দেওয়ান যাবো না। কয় না, তাইলে তো আপনি একেবারে শেষ করছেন। টাকা লাগবো, টাকা নেন, কি লাগবো সব নেন, কিন্তু কলজা পর্যন্ত কি করে দেন? ঠান্ডা করে দেন। সুবহানাল্লাহ। তো এটা ঠান্ডা হইতে হইলে গ্লাস অর্ধেক না পুরাটা? আমার মালিকে বলে তোমাকে শরাব পান করাবো, দুনিয়াতে তোমাকে শরাব পান করে হারাম করে দিয়েছিলাম রে বান্দা, তুমি শরাব পান করবা জান্নাতে মা আনতুহুরা। সুবহানাল্লাহ। ওয়া কাসান দিহাকা, এবং তোমাকে আমি পেয়ালা পূর্ণ, তোমাকে আমি শরাব পান করায় দিব। তাই এখানে খাইতে গেলে কয় নীরব জায়গার মধ্যে খাইতে মজা লাগে, আর চিল্লা চিল্লি বাজারে খাইতে মজা লাগে? কান্না কাটি চিল্লা চিল্লি চলে। মাছ বাজারে গেলে সুবহানাল্লাহ কি সুন্দর আওয়াজ হয়, মাথা গরম হয়ে যায়। কয় না, নীরব সংসার, কোনো আওয়াজ আসবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। এই মুত্তাকিন থেকে হাল হয়েছে, ইন্নাল মুত্তাকিনা, যে মুত্তাকিনদের জন্য সফলতা রয়েছে। যে অবস্থার মধ্যে মুত্তাকিন, যে হাল হয়েছে, যে তরকিব করতেছে, যে অবস্থার মধ্যে মুত্তাকিন, তার মধ্যে লাগভুন মানে অসার কথাবার্তা, অনার্থক কোনো কথাবার্তা মুত্তাকি শুনবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুত্তাকি কোনো অসার কোনো কথাবার্তা শুনবে না। আইলা ইয়াসমাউনা ফিল জান্নাতি কালামান ফারিগান লা ফায়দাতা ফিহি ওয়ালা কাযিমান মিনাল কওলি লিআন্নাল জান্নাতা দারুস সালামি। সুবহানাল্লাহ। জান্নাত হলো শান্তির জায়গা। এইবার জিনিস নিতে গেছে, কয় টাকা দেন, কয় কত টাকা দিমু, ধোকা দিয়ে দিয়েছে। এবার ধোকা খায়া জিনিস কিনা লইয়া খায়, মজা লাগে না, খায় আর কয় কলজারা চলে গেল গা, কিনলাম 5 টাকার জিনিস 50 টাকা দিয়া, কি আর খামু, ভালো লাগে না। অকুল্লু মা ফিহা সালিমুন মিনাল বাতিল ওয়ান নকসি, কয় জান্নাতের মধ্যে যা কিছু আছে সব কিছুই সেগুলা নিরাপদ হবে নকশ থেকে এবং বাতিল থেকে, সবকিছুই ভালো আর ভালো হবে। জাযাম মির রাব্বিকা আতান হিসাবা। ভালো করে ধরেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, সেখানে কোনো কেউ মিথ্যা কথা বলবে না, সকলেই সত্য কথা বলবে। বাজারে জিনিস কিনতে গেছে, বয়স শেষ নাই। গরু কিনতে গেছে, গরুলায় ধোকা দেয়। ছাগল কিনতে গেছে, ছাগলায় ধোকা দেয়। কাপড় কিনতে গেছে, কাপড়লায় ধোকা দেয়। সব ধোকা বাজারের আড্ডা খানা দুনিয়ার মধ্যে হয়ে গেছে গা। আমার আল্লাহ বলেন, শোন রে বাবা, তুই দুনিয়ার মধ্যে থেকে আসার পরে জান্নাতে যখন আসবি, কেউ তোর ধোকা দিবে না। তোর বাড়ির সীমানা লয়ে পারাপারি করতে হবে না, পাশের দেওয়াল মারতে হবে না, আরেক দেওয়াল হলে তোমাকে ধাক্কা দিবে না, পিস্তল নিয়ে তোমাকে জায়গা দখল করতে আসবে না। কত বড় বাগান লাগবে তোর, 10 দুনিয়া পরিমাণ তোরে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ।
সুতরাং মজার জমানা ওইটাই রে বাবা, দুনিয়া তো পচা জায়গা, দুনিয়া পার হওয়ার জায়গা, এই দুনিয়া এই নদীটা পার হতে হবে। এবার তুমি বাঙ্গা নৌকাটা পার হও আর বালা নৌকাটা পার হও, ওই পারে যাওয়ার পরেই তোমার শান্তি শুরু হবে। এর আগ পর্যন্ত তুমি কোনো রকম পার হয়ে যাও গা, পার হয়ে যাওয়ার পরে তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না বাঙ্গা নৌকা না ভালো নৌকা। সুবহানাল্লাহ। আর যদি পার না হইতে পারো তাহলে তো বাবার অবস্থা খারাপ হয়ে যাবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, যে অবস্থার মধ্যে মুত্তাকিনরা সেখানে অনর্থক কোনো কথাবার্তা শুনবে না, মিথ্যা কথা ধোঁকাবাজি দেখবে না। যাচাইনা চাচান মাফুলে মতলক ফেল হজব করে দিয়েছে, আবার মাফুলে মতলক নিউ হয়েছে, আতা আন হিসাবা দুইটা সিফত হয়েছে। সুবহানাল্লাহ। যাচাইনা চাচান আতা আন হিসাবা, এক এক জান্নাতীকে আল্লাহ পাক যাজা দিবে। চাচা নাই আতা আন আতাউন, আতাউন মানে হলো দান, আতাউন মানে হলো কি বাবা কি বলছে, আবার হিসাব নাই কামিলান, পরিপূর্ণ দান হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাজা দিবে। পরিপূর্ণ দানের মার্কা আল্লাহ যাজা দান করবে। আরে ভাইয়া একটা নেকির কাম করলে একটা সওয়াব দেওয়ার কথা ছিল, আরে ভাইয়া একটা নেকির করলে কমপক্ষে আল্লাহ বলে 10টা দিবে। মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, তাহলে একের মোকাবিলায় তো এক আসছে, আর 9 কিসের মোকাবিলায় আইছে রে ভাইয়া, দানের মোকাবিলার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। এই জন্য হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি তাফসীর করেছেন, যাচাইনা চাচা না আতান হিসাবা, আমার মালিক দয়া করে আমাকে একের মোকাবিলায় 10 দিবে, আবার আমার মালিকে বলে একের মোকাবিলায় 700 দিবে। কয় বুঝে আসে না তো বোঝানোর জন্য আবার মেসাল দেওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ। কাজ সুম্বুলাতি, কাজ সুম্বুলাতি, শীষের মতো একটা দান লাগাইছিল, সেখানে 7টা দিন হয়েছে, আর প্রত্যেক শীষের মধ্যে আবার 100 করা হয়েছে। যোগ করো তো দেখি কত হয়েছে, সাথে সাথেই না 700, সাথে সাথেই না 700। এবার গরুরে যদি জিজ্ঞাসা করো ভাই একটা থেকে 700 হয়েছে, কয় হোক গা, কথা কয় না তো, আমার পেট পুরে খাইতে পারলে হয়েছে। কে গাছ লাগাইছে, কে লাগাইছে, কে না লাগাইছে, কে করছে, এগুলো আমার কি নাই, দরকার নাই। তাহলে এই পর্যায়ে যদি আমি যাই, তাহলে আমি ইনসান না হাইওয়ান? লা ইয়াশউরু, কোনো খবর রাখতে পারে না। লা আকলা লাহু, লা আকলা লাহু। গরুর তো ভাইয়া আকল নাই, তারপরে গরু এই কাম করছে, আর আমার তোমার আকল আছে, তা আমি ব্যাককলি করেছি। তাইলে আমি শুধু খালি ব্যাককল নাকি কাল আকবারু মিনাল ব্যাককল? এই আকবারে মিনাল ব্যাককলে দুনিয়া বলে গেছে। এই 10 মিনিট আগে গরু ফিটাইছে, আরেকজনের আকাশ খাইছে দেখা মালিকের রাইখে এসে বলছে না আর যাইবো না, মাইট তো দিছি, মনে থাকবো মনে হয়। সুবহানাল্লাহ। 2টা মিনিট পরে যে আবার কি করা শুরু করছে, খাওয়া শুরু করছে। আবার 5টার মধ্যে করে লাগাইছে, পরে দিছে দৌড় হয়ে গেছে গা। এই জালেমদেরকে এই জন্য ফিটাইতে গেছে, বুঝে নেই এখনো। এই জন্য কেতাল ফরজ হয়েছে, গরু মার্কেটে ফিটাইয়া সোজা করার জন্য। যতক্ষণ পর্যন্ত না ফিটাইবো ততক্ষণ পর্যন্ত গরু কি হইব না। রশিদরা টানতেছে, তোর গায়ে কি শক্তি আছে, আমার গায়ে যে শক্তি আছে তুই টাইনও নিতে পারবি না। নাই যে নেতানিহু আছে না, ওরা কি দল লাগবো, হ্যাঁ এই মুগুর দল লাগবো। জাযাআম মির রাব্বিকা আতান হিসাবা, পাইছো ভাইয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণ দান বিনিময় দান করবেন। এখন প্রশ্ন হলো কে দিব এটা, কে দিব? একে একই দেয় না, 1 কেজি কিনলে আবার সেখানে আবার একটু কম করে দেয়, তাই না? দুনিয়ার মানুষ তাই করে না? এই যে গমের প্যাকেট বিক্রি করে না, আটার প্যাকেট, এখানে কিন্তু 1000 গ্রাম থাকে না, সবাই আমরা কিনি 1000 গ্রাম মনে করি, ওই নিচে ছোট করে লিখে দিছে 900 গ্রাম। তাহলে কত গ্রাম কম দিছে? 100 গ্রামের দাম কত, বুঝো নাই? লাভ করবো যে কয় টাকা, ফাঁকিবাজি করো তো এতে বেশি টাকা। শুনছেন? এবার ধরলে আমরা তো লিখিয়ে দিছি। পাবলিক তো এত চালাক না, পাবলিক মনে করছে ভাই 1 কেজি একটা প্যাকেট দিত, নেন একটা 1 কেজির প্যাকেট না 900 গ্রামের। এই ধোকাটা দোকানদারও দিয়েছে, খাইতে থাকবে না, সোজা করে লাগবে ওদের পিঠে। লা ইয়াসমাউন, আচ্ছা কোথায় গেল রে বাবা? জাযাআম মির রাব্বিকা আতান হিসাবা, আয় জাযাহুমুল্লাহু বিযালিকাল জাযাইল আযীমি তাফাদ্দুলান মিনহু ওয়া ইহসানান কাফিয়ান আলা হাসবি আমালিহিম। তাই যা আমল করেছে তার চাইতে কয়েক গুণ বাড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফজল করে দান করবে। সুতরাং 1 1 না 1 10, 1 10 না 1 700, 1 700 না বেগাইরে হিসাব, বেগাইরে হিসাব। সব দিলে আল্লাহর কোনো ভান্ডারে কমিয়ে যাবো গা, কমিয়ে যাব। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো কে দিবে এত টাকা, কে দিবে, কে এসে কর্তিকা দুনিয়ার মধ্যে 1 টাকায় চাইলে 1 টাকা সদাই ঠিক মতো দেয় না, কয় এমন মালিকে দিবে। মির রব্বিকা মৌসুফ, এই রব্বিকা মৌসুফ, এই দেখো ভালো করে। এবার রব্বিস সামাওয়াতি দেখো ভালো বদল হয়েছে, দেখো ভালো করে,
কথা কয় না তো। এবার রব্বিকা থেকে বদল হয়েছে রব্বিস সামাওয়াতি না রব্বুস সামাওয়াতি? ভালো করে, রব্বিস সামাওয়াতি রব্বুস সামাওয়াতি। কেন কাসরা হয়েছে? বদল। কেন কাসরা হয়েছে? তাইলে বদল মুবদল মিলে দুই এরাব, একই এরাব হয়। আবার এটাকে রফা পড়েছে, এই জন্য জাল্লাহ বলেছে বিল কাসরাতি ওয়া বির রফি। বাস গেছে গা কুয়া। আয় হুয়া রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, হুয়া রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি। পাইছেনি? এবার রফা কেন হয়েছে? খবর কি? মাযুব, মুবতাদা মাযুব। কেন হযব করেছে? করি নাই বলেছে, হযব করে দাও, অসুবিধা নাই, আমি আছি। কথা বেরা তো এই তো জানলেন লাগছে হুয়া রব্বুস সামাওয়াতি কইয়া গেছে গা। চুপ করে, আপনি তো কি বুঝছেন? আপনি কইছেন ও রফা, আচ্ছা বুঝছি রফা, ও কাসরা না আর ফাতা না, এটা না তরকিব করে দিছে, তরকিব করে বলাই দিয়েছে। শোনেন বাবা, তাকরারে মুসনাদ দিয়েছে তিনি একমাত্র রব, তিনি আসমানের রব, জমিনের রব। সুতরাং তোমার শুধু রব না, তিনি আসমানের রব, জমিনের রব। ওমা বাইনা হুমারও রব, তার কথাই সব কিছু চলে। ওমা বাইনা হুমা, ওমা বাইনা হুমা, আসমান আর জমিনের মাঝখানে যা আছে সব কিছু রব। সুবহানাল্লাহ। সুতরাং চরণের রব তিনি, চর্যের রব তিনি, তারকার রব তিনি, তিনি আবার মাঝখানে যা আছে সব কিছু রব। এবার জলে যা আছে, স্থলে যা আছে সব কিছু রব। ভাইয়ারে, মাছের আল্লাহ পাক রব্বুল আলামিনও খাদ্য দিয়েছে। কত সব খাদ্য যে মাছে খায়, তোমরা তো শুধু খালি আমাদের চাইল দেখো আর ডাইল দেখো আর মুরগি দেখো আর ডিম দেখো আর গোস্ত দেখো। আল্লাহর বান্দা একটা মাছে 6 টন পর্যন্ত খানা খেতে পারে। আল্লাহু আকবার। পৃথিবীতে স্থলের মধ্যে এত বড় প্রাণী নাই যে 6 টন খাইব। একটা তিমি মাছে 6 টন পর্যন্ত খানা খায়। সুবহানাল্লাহ। 6 টন বুঝো? কয় মনে 1 টন? জোরে 27 মনে 1 টন। এই একটাই খায় 6 টন 7 টন খাস খায় বলে। ওই যে শুনেছ না কৌল, সুলাইমান না দাওয়াত দিছিল, শুনছেন? এবার কতটি খাওয়াইছিল? পেট বুইরা। কয়জন রে খাওয়াইছিল? একজন রে। তাও কয় লোকমা রয়ে গেছে গা? আরো কয় লোকমা? আরো অনেক লোকমা রয়ে গেছে গা। সুলাইমান বজ্জা টের পেয়ে লেছে, না কাম মস্তানি এখানে চলবে না। চলবে না, চলবে না। কে খাওয়ায়? রাজ্জাকুন যুল কুওয়াতিল মাতিন, রাজ্জাকুন যুল কুওয়াতিল মাতিন। কি খাওয়াইবা তুমি? তুমি তো এক বেলা 2টা বাতি খাওয়াইতে পারবা না। বাত মুখে দিছে আর যায় না। কিরে খাস না গে? গেছে গা শেষ। আমি নিজে দেখা, মুড়ি খাইতেছে, মুখে দিছে আর নিতে পারলো না। কোলে করে হাসপাতাল আনছে, ডাক্তারের চোখের মধ্যে টান ধরে গেছে গা শেষ। তুই কই খাবি না বেটা? এক ফোঁটা পানি খাওয়ার মতো ক্ষমতা নাই, চোখটা খুইলে উঠার মতো ক্ষমতা নাই। চোখটা উঠাইতে পারবে না তো, আল্লাহ না উঠাই দিলে। সুবহানাল্লাহ। কতটি ফেরেশতা এখানে লাগায় রাখছে, তুমি খেয়ে আছে, তোমার খবর আছে? জালিম কোথাকার। এই চোখটা পুড়ে গেলে গা, দুনিয়ার কোনো ডাক্তার এখন পর্যন্ত কোনো তৈরি হয় না, এটা মাথাই পায় না এটা কেমনে উঠাইব। আমার নিকটতম আত্মীয় একজনের চোখ পুড়ে আছে, আর উঠেই না চোখ। বহুত বড় ইঞ্জিনিয়ার, এই দেশের বড় ইঞ্জিনিয়ার, বড় বড় সেতুগুলা তারা সে করে, দেশে বিদেশে সব জায়গায় গেছে, হইব না। পরে আমি কইছি এই কাম চলবো না। সাদাকাত ইন্নাল বালিয়াত ইউতফিউল, ইন্না সাদাকাত ইউতফিউল বালিয়াত। সদকা করতে থাকেন, খাসি দেন, গরু দেন, ছাগল দেন, গরিব মানুষে খাইতে পায় না। আপনারা বড় বড় অফিসার, সবটাই আপনাকে পকেটে ছুঁয়ে দিচ্ছেন। বের করেন তাড়াতাড়ি। এই আল্লাহ বের করে দিচ্ছে। বের করতে 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 আস্তে আস্তে নিজে নিজে উঠা শুরু করছে। সুবহানাল্লাহ। এখন পুরাপুরি উঠে, চলে ফিরে, সবকিছু করে। পরে আবু সাইদ সাহেব মুড়ি দিছে। আগেও ভালো আছিল, বুজুর্গই আছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাজ্জাকুন যুল কুওয়াতিল মাতিন। গরিব মানুষে খাসি খেতে পারে না, তা খাসি খাওয়ার জন্য কি দিয়ে দিছে? আরে কথা কয় না তো, ব্যবস্থা করে দিছে। এখন খাসি লিয়ে কয় ভাই আপনি নেন, কয় না আপনি না, আপনি কেটাই কয় না ভাই নেন, না নিলে ভাই আমার অনেক কষ্ট লাগবে, মানে খুব কষ্ট লাগবে। বেয়াজ্জতির সাথে, ইজ্জতের সাথে। রাজ্জাকুন যুল কুওয়াতিল মাতিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার রব্বিস রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, তিনি হলেন আসমান জমিনের রব। কার রব রে বাবা? কার রব? আসমান জমিনের রব। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, এই দুইয়ের মাঝখানে যা আছে সবকিছু রব। এবার আর রহমান আবার জের দিয়ে আসছে। কি দিয়ে আসছে? সামানি কি আর জের হইলো? বুঝে নাই? ওই যে রব্বিস, রব্বিকা, রব্বিকা বদলে সানি। কথা কয় না তো? আর না হলে সিফতে সানি। এবার এবার 2 তরকিব করলাম। রব্বিকা, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি সিফতে আউয়াল। কথা কয় না তো? ওমা বাইনাহুমা আবার সিফতে সানি, আর রহমানি সিফতে সালেস। তোমার রবের পক্ষ থেকে আসবে। এত দাতাকে কয় তিনি তো আসমানের রব, আবার জমিনের রব, এর মাঝখানে যা আছে সবকিছুর রব। তবে এত বড় মালিক আমারে দিবনি কয় না, তার আবার আরেকটা গুণ আছে, সেটা কি? রহমান। সুবহানাল্লাহ।
তিনি দিতে গেলে অনেক কিছু দেয়। বাবারে রাজা যদি দেয় তাহলে অনেক কিছু দেয়, শুনছো? তাইলে চাই তুইলো ঢক করে চাওয়ান লাগবো। সুবহানাল্লাহ। একবারে বলে রাজাই কইছিল তুই যা চাস তাই দিমু। কইছে রাজা আপনার রাজত্ব দরবারটা আমার দিয়া দেন। কি দিয়া দেন? আপনার রাজত্বটা আমারে দিয়া দেন। ব্যাক কল কোথাকার, চাউলের আর কোনো কিছু পাইলি না তুই, আমার রাজত্বটা তুই লয়ে যাবি গা। তা আমি তো ফকির, তুই রাজা হয়ে যেতে চাস, এত ব্যাক কল হইছিস তুই। তা আল্লাহ রাজত্ব চাইলে আল্লাহ দিব, কোন দিয়া সোজা করে লাগবো। এর লেগে তো কইছে আর আল কিবরিয়া ওরে দায়ী, অহংকার আমার চাদর বেটা, যে টান দিবে ওটা একটা মুড়ে সোজা করে এলাম। এই জন্য শিরিক চলবে না, কার সাথে? আল্লাহর সাথে চলবে না। তো কি চাইতে হইব? ফকিরের মতো ভিক্ষা। আল্লাহ বাংলাদেশটা দিয়ে দে, দিয়ে দিব। কানতে থাকো, রাত্রে রোজাদারি করতে থাকো, ইনশাআল্লাহ আমার এটা কাজ হয়ে গেছে গা। এবার ইনশাআল্লাহ সামনে সব কার্যক্রম ন্যায়ের সাথে হবে। শর্ত হলো আমরা যদি কি হই, ন্যায় হয়ে থাকে। আল্লাহর ওয়াদা বাস্তবায়ন করবে। আল্লাহর ওয়াদা মসরুদ, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। গায়রে মতলক না মসরুদ? কথা বুঝে না তো? মতলক না মসরুদ? মসরুদ। আরো ওয়াদা করেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানাস্তাখলিফান্নাহুমুল্লাযীনা ইসতাখলাফু মিন ক্বাবল লা ইসতাখলিফান্না ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবল। তো মিসাল দিয়ে দিয়েছে। কিন্তু মসরুদ না মতলক? মসরুদ না মতলক? মসরুদ। চলো ভাই, আল্লাহ লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। এটারে কি করবা? কই এটার হাল দেন তেলে বালা। আরে কথা কয় না তো, হাল দিলে ভালো। জুমলা না এটা? কথা কয় মারিফার পরে আসছে। এবার কি কইবা? সিবত কইবা না হাল কইবা? কথা কয় না তো? জাযাইনা জাযাআম মির রাব্বিকা লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। ইনি এত মহান রহমান হয়েছে দেখে আবার জাতা চাওয়া শুরু করে দিও না। এবার পুরা রাজত্বই চাওয়া শুরু করে না, তাইলে তো লাইতে বের করে দিব, মুড়াই দিব। সুতরাং লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। আবার অন্তরে একটু ভয় রেখো, যেমন আশা রেখেছ। লা ইয়ামলিকুনা যে তার মধ্যে তারা তার সাথে খেতাব করার মতো কি রাখে না রে বাবা? কি রাখে না? কি রাখে না? তারা ক্ষমতা রাখে না, মালিক হয় না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। এইবার সেই কিয়ামতের দৃশ্যটা কেমন হবে? ইয়াউমা ইয়াকুমুর রূহু, যেই দিন ফেরেশতারা দাঁড়াবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু, জিবরাইলের উপনাম। জিবরাইলের কি নাম? জিবরাইলের নাম কি? রূহুল কুদুস। রূহুল কুদুস। এবার রূহুল মালাইকাতু, সমস্ত ফেরেশতাগণ সাফফান, হাল হয়েছে ভালো করে দেখো। ইয়াউমা ইয়াকুমুর রূহুল মালাইকাতু সাফফান, সমস্ত ফেরেশতারা এবং জিবরাইল সহ সব সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। এবার কি করবে রে বাবা? লা ইয়াতাকাল্লামুনা, তারা কি করতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, মুস্তাসিল মুত্তাসিল হয়েছে কালামে গায়রে মুজাব। দেখো ভালো করে, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহু। তাহলে ইল্লা মান আযিনা লাহু, তার ভিতরে ইয়াতাকাল্লামুন ভিতরে হুমের ভিতরে দাখিল আছে। সুতরাং যাকে আল্লাহ অনুমতি দিবেন, রহমানে যাকে অনুমতি দিবেন সেই কথা বলবে। ওয়া ক্বালা সাওয়াবা, হাল হয়েছে যে অবস্থার মধ্যে সে মিথ্যা বলবে না, সঠিক সঠিক বললে শুধুমাত্র তারা কথা বলতে পারবে। যালিকাল ইয়াউমু আল হাক্কু, যালিকাল ইয়াউমুল হাক্কু, দুই রকম কেরাত। যালিকা আল ইয়াউমুল হাক্কু মাওসুফ সিফাত, তাই হলো একমাত্র সত্য দিন। আবার আযহাজা ইসমে শারা আল হক ইয়াল ইয়াউম ওয়াসুলাই, ইসমে মুসাল্লাম মুবতাদা আল হাক্কু খবর। ওই দিনটাই হলো সত্য দিন, আর এই দুনিয়ার দিনটা হলো মিথ্যা দিন, অর্থাৎ এটা ধোঁকা। আর আসল দিন তো সেটাই হবে, কারণ সেই দিনটাই তো ইয়াউমুল হিসাব হবে, ইয়াউমুল জাযা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, মান শাআ ইত্তাখাযা মাআবা ইলা রাব্বিহি। তাহলে মাআবা এটা ইত্তাখাযার মাফউল বিহি, যে চাবে শর্ত, সে ঠিকানা বানাবে কার দিকে? আল্লাহ। কথা তো স্পষ্ট, জান্নাতি আনলে জাহান্নামী, জাহান্নামী এলে জাহান্নামে যাবে, জান্নাতি এলে জান্নাতে যাবে। কেন জাহান্নামী হয়েছে? ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। তাহলে কথা স্পষ্ট, জাহান্নামে যাইতে হলে কি কাম করতে হইব, জান্নাতে যাইতে হলে কি কাম করতে হইব, কথা স্পষ্ট না? তো এইবার তোমার মনে চাও গা, যা মনে তা করো গা, এইটাই স্বাভাবিক, দুনিয়াতেও কয়। টাকা পয়সা দিয়ে দিছে, সব দিয়ে দিছে, তোমার যা খুশি তা করো গা। তোমার বড় করছি, পালছি, লেখাপড়া করেছি, বিয়ে করেছি, তোমার পোলামাই হয়েছে গা, এখনো তোমার দেখবো, তোমার কাছে সব আছে, যাও গা। তা আল্লাহ এই কয়ে দিছে, যা, সব বলে দিছে, ওয়াজ দিছি, নবী দিছি, কিতাব দিছি, চোখ দিছি, বিবেক দিছি, সব দিছি। এবার মনে চাইলে আল্লাহর পথ ধরে সোজা পথে যায়, জান্নাতে যা। আর যদি মনে চাই তাহলে কই যা, যা। এটা এমন না ধমক, যা বেকল কোথাকার।
মান শাআ ইত্তাখাযা মাআবা ইলা রাব্বিহি, যে চাবে সে ঠিকানা বানাবে, কারে বানাবে? তার রবের দিকে। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, শোন বেটা, আনজারা ইনজুর ইনজারান, সাবধান করছে, এই আযাবান করিবা, দূরের আযাব না কাছের, নিকটবর্তী আযাব। এত দেখো এই কয়দিন পরে আইতাছে আযাব, এই দেখবি বলা কয়দিন পরে, স্বপ্নের মতো। এই যে আপনি না ছোট গেলে লুঙ্গি কান্দের মধ্যে লয়ে ঘুরছেন, এখন এটা কল্পনা করতে পারেন, আরে কি করছিলাম, ইন্না লিল্লাহ। কয়দিন পরে আরো বুড়ে যাবেন গা, আরো বুড়ে যাবেন গা। তো দূরে না কাছে, এই একটা তর্জমা এটা করলাম তফসির। কেমনে আবার পরকাল কাছে হইলো, স্বপ্নের মতো দেখতে দেখতে জায়গা। আবার আরেকটা, এটা একটা মেসালের মাধ্যমে বুঝলে, এটা বারবারই আসবে। কয় কিয়ামত বলে কাছে, ভে আদমে থেকে শুরু করছে, কিয়ামত আয় বললো। আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম করে, এই যে দেখেন, এই যে এই লাগিয়ে গেল গেল লাগিয়ে গেল হালাকা, হ্যাঁ, এরকম হালকা বানায় দিয়েছে। এই কিয়ামত একেবারে আইসেই পড়ছে। এই এত দূরে আসছিল, আস্তে 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 এই তাই এত কাছে ক্যাব রইল। এটা বুঝানোর জন্য একটা মেসাল দিই। ধরেন একজনে সায়দাবাদ থেকে চিটাগাং যাবে, গাড়িতে উঠছে, গাড়িতে উঠার পরে মাত্র যাত্রাবাড়ি চৌরাস্তা আছে। আচ্ছা, সে কি চিটাগাং থেকে দূরে গেল না কিছু কাছে গেছে? চিটাগাং রোডে গেছে, সেও কি আবারও চিটাগাং থেকে কাছে গেল না দূরে গেল? কোথা থেকে দূরে গেছে? সায়দাবাদ থেকে। তাহলে দুনিয়া পিছন দিকে যাচ্ছে না সামনে যাচ্ছে? তাহলে কিয়ামতের দূরে দিতেছে না কাছে দিতেছে? বুঝাইতে পারছি? এই করিবা, আযাবান করিবা। এই আযাবান করিবা থেকে মুবদাল মিনহু বদল, বদল লিখে ঠিক রাখেন। ইয়াউমা ইয়ানজুরুল মারউ, এই করিবটা কবে? ডেট দেন। ডেট দিচ্ছি, ধরেন ভালো করে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ, যেই দিন মানুষে কি করবে? দেখবে। কি দেখবে রে বাবা? মফুলে বি মা কদ্দামাত ইয়াদাহু, কথা কয় না তো? যা কিছু তার দুই হাতে কি করেছে? কামাই করেছে। যা কিছু আগে পাঠাইছে সব দেখবে। ওই যে কোন বেড়ার পুকুর থেকে মাছ ধরে খাইছিল, আল্লাহ, একেবারে সিন সহ ই সহ উঠতে দেব। কোন বেড়া রাত্রে আম খাইছিল, ও আল্লাহ, এ থেকে আম ধরছে যে গাছে, একেবারে ওইটাই বলবো। কিও কেডাইও আমনে, আল্লাহ কয় কি আই পড়ছে, আমারই তো দেখা যায়। তো আপনি কইলেন আপনি আম খান নাই, তো দেখা যায় যে আপনি তো আম পারতেছেন, লাউ দইরা মস্তাইতেছে। এরকম একটা ছবি পুরাটা ডাইরেক্ট দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ, দেখছেন কারবার? তো আপনি মনে করছেন আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা নাইয়া ভাইয়া, কোনো ছুটি নাই, একদম ছবি সহ দিয়ে দিব। আর এখন দেখেন না কি যোগ বাড়িছে, এটি কল্পনায় ছিলাম, এখন তো একটা বাস্তবে দেখাই দিছে। জায়গায় জায়গায় ক্যামেরা ফিট করে রাখছে, চুরি করলেই বাস ধরে নেয়। এই যে 5 আগস্ট না, এই যে যারা পুলিশরা গুলি মারছিল সব ধরে যাইতেছে। কি দেখা? ছবি দেখা সব ধরে ফেলাইতেছে। কই যাবি তুই? পৃথিবীর কোন দেশে যাবি? সব জায়গা থেকে ধরে আনতেছে। গুলি করছে ছাত্রগ, আর ক্ষমতা এখন ছাত্রদের, পোলামেনের হাতে। মজা আছে, কত ডাইলে কত চাল বের করে ছাড়বো। এরপর আবার ক্ষমতা সিনাইলে আরেকবার বের করবো। আমগো দৌড়ের উপর রাখছিল না, এবার তুমি একটু দৌড়ের উপর রাখি। কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহু আকবার। আর বলবে সেই দিনে, কে বলবে রে বাবা? কি বলবে? হায় রে হায়, আমি যদি কি হয়ে যেতাম গা। যদি কি এমনি কইব না, এমনি কইব না জানাব। ওয়াজাদু মা আমিলু হাজিরা, এই আরেক আয়াতে তাফসীর করেছে। ওয়াজাদু মা আমিলু, যা আমল করছে সব গায়েব। গায়েব না হাজির? গায়েব না হাজির? একদম হাজির। ইয়াকুল কাফিরু ইয়া লাইতানি আয়াতামান্নাল কাফিরু আন্নাহু লাম ইউখলাক ওয়া লাম ইউকাল্লাফ। হায় রে, আমাকে বানাই তো ঝামেলাটা লাগাইছে। এই জন্য অনেক লোকে বলে আল্লাহ আমাকে বানাইছে কে, আমরা খারাপ করবই। দেখছেন ছোটবেলায় অবাক হইতো, এটা কইলে বড় বুঝতে আর ঠিক হইতো। আল্লাহ কি আর বানাইছে? আল্লাহ কি আর বানাইছে? না বানাইতো আর তো ঝামেলা ছিল না। শুনছেন? আর গরু ছাগল বানাইতো, তো আর হিসাব কিতাব ছিল না। গরু ছাগল বানাইতে খাইতে পারতাম, আমরা খাই লাইতো, বুঝে নাই কিছু। এবার আঞ্জাম চিন্তা করে দেখো। আর কথা না, আমরা গরুর পিঠে উঠতাম না, গরু আমাকে পিঠে উঠতো। একটু চিন্তা করে দেখো, তাহলে কি কিয়ামতটা ছিল? কথা কয় না তো, বুঝেই না কিছু। যেই মজা মানুষে করে, এর 1000 ভাগে 1 ভাগ গরু করে না।
আর একটু বুঝাই দিই যে বুঝতে বড় হয়েছেন গা। গরু বছরে যখন হিট ওঠে তখন একবার অতি করে, অতির মজা নেয় বছরে একবার। আর ইনসানে এটা সীমাই নেই, সকাল থেকে রাত্র পর্যন্ত 24 ঘন্টাই খোলা থাকে দরজা। হ্যাঁ, সহজ করে বুঝাই দিলাম। এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে মজার বিষয়টা এই জায়গায়, চারি কারণে দেখেন না পাগল হয়ে যায়, রশিদে বাইন্দা যখন যায় না, ঘরে আগুন জ্বালাই দিব, দরজা ভেঙে লাইব। সুবহানাল্লাহ। এটাও অস্বাভাবিক কিছু না, এটাও নেয়ামত। তাছাড়া নসল হইব না তো। কার যদি মাথা ঠিক থাকে জীবন বিয়ে করবো না, কাছেই যাব না। হ্যাঁ, পাগল হন ছাড়া কেউ বিয়ে করছে। হাত থেকে আদম পর্যন্ত পাগল হয়েছে, দেখেই নাই, না দেখিয়ে পাগল। আর আপনারা তো কত ভালো মানুষ মাশাআল্লাহ, আপনারা দেখো সবর করেন। হাত্তালা উহাসাব ওয়ালা ওয়াক, আমাদের হিসাব না হইতো, আমাদের একাব না হইতো। কল আল মুহা যালিকা হিনা ইহশারুল্লাহুল হাইওয়ানাত ইয়াউমাল কিয়ামতি ফায়াকতাসু লিল জামা মিনাল কারনা ওয়া বা'দা যালিকা ইয়াসিরুহা তুরাবান ফায়াতামান্নাল কাফিরু আন লাউ কানা যা কাযা হাত্তা লা ইউআতা। মুফাসসিররা বলেছে যে সিংওয়ালা প্রাণী সিং ছাড়াওয়ালা যে দুনিয়াতে গুতা মারছিল, তো দণ্ডারে উঠাইব, উঠাইয়া সিং ছাড়াওয়ালার একটা সিং দিব আল্লাহ, আর খুব একটা মার দিলা, এরপরে মারবো, মারার পরে দুইজনে আবার মাটি করে দিব। এখন কাফের কেব আল্লাহ আমি এই ক্লাসে হইলে ভালো ছিল, তাইলে এত শাস্তি সুস্তি আর আমার কি লাগতো না, প্রয়োজন হইতো না। তা আমি ওইগুলা চিন্তা করতাম, আল্লাহ এমনই করতো, এত ঝামেলা করলো কে। পরে দেখলাম যে না, মজা আর মজা ইনসানের ভিতরে। সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছু ভোগ করে কে? ইনসান। তা আমি কি ভোগ করছি না ভোগ হচ্ছি? ভোগ করছি। তো সব মজা আমার লিখিত দিছে দেখা যায়। এরপর আবার পরকালে আমার কম মজা দিব না বেশি দিব? ওহো, আরো বেশি দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাইছে। দুনিয়াতেও মজা, আখিরাতেও মজা, মজাই মজা, মজার উপরে মজা, নূরুন আলা নূর। তো সুতরাং ভাইয়া মজাই মজা, এই মজা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাকে দুনিয়াতে পাঠাইছে। সুতরাং দুনিয়াতে আমাদের আগমনটা রহমত না আযাব? কার জন্য? যে রহমত হাসিল করে তার জন্য। তাহলে রমজান রহমত না আযাব? কার জন্য? যে রহমত চায়, যে রহমত। আচ্ছা, প্রথম 10 দিন রহমত কার জন্য? যে রহমত চায়। দ্বিতীয় 10 দিন মাগফিরাত কার জন্য? তৃতীয় 10 দিন নাজাত কার জন্য? যে চায় না, তার জন্য রহমতও নাই, মাগফিরাতও নাই, নাজাতও নাই। কপাল না পোড়া? পোড়া কপাল। এই জন্য রমজান আইছে রহমত লইয়া, হ্যাঁ আমার পোড়া কপাল, হাই রে আমি তো দুপুরে খানা খাইতে পারি না। তো সুরের মতন পর্দার নিচে যাইয়া এরপর আস্তে আস্তে খানা খায়। রহমত নাজিল হয় না আযাব? এই খানা ভিতরে যাইয়া কয় হয়েছে, খা 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 খা, মজা হয়েছে না হারাম রক্ত তৈরি হইব, পরে শরীরে শক্তি দেয়। এবারে 30 দিন রোজা রেখে নাচতে থাকে, রাতে কেমন লাইল করে, আর হে বেড়ায় নামাজই পড়তে পারে না, দাঁড়ায় কয় আমার পা ভাঙ্গে গেল গা। তো তুই না সকালে দুপুরে রাতে 3 বেলা খালি, তো তোর পা ভাঙ্গে যায় কে? মানে কি নাই, রুহানিয়া নাই। যা খাইছে, কতটি পায়খানা খাইছে, এই পায়খানার গন্ধে ভিতরে নষ্ট হয়ে গেছে, আবার শক্তিও শেষ হয়ে গেছে, কিচ্ছুই হইল না। তা আর কতভাবে আল্লাহ বুঝাইবো, বুঝাইতে বুঝাইতে একদম শেষ পর্যন্ত কইরা এরপরে গেছে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় রে আমি যদি কি